সামনে ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ঢাকার বিভিন্ন স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাট। আমরা আজ চলে আসছি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী হাট ঘুরতে। এই হাটে এসে দেখলাম এখানে বড়, ছোট, মাঝারি সকল ধরনের গরু রয়েছে ছাগল এবং তার সাথে মহিষও রয়েছে। সব কিছুই মিলিয়ে আজ আমরা এই সম্পূর্ণ হাটটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো। এই পশুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেকের অস্থায়ী ক্ষুদ্র ব্যবসা। কেউ গরুর খাবারের জন্য ঘাস, ভুসি, কুড়া, গোখাদ্যর যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে বসেছে এখানে, এবং তার সাথে রয়েছে গরুকে সজ্জিত করার জন্য খুব সুন্দর সুন্দর রঙিন মালা। বন্ধুরা, আজ আমরা ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার প্রায় অনেক স্থানেই অস্থায়ী কোরবানির পশুর হাট জমে উঠেছে। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসছি পুরান ঢাকার হাজারীবাগের ঐতিহ্যবাহী হাটে। শত বছরের সেই হাট দেখতে পাচ্ছেন। এখানে বড়, মাঝারি সকল ধরনের গরু রয়েছে এবং প্রায় অনেক জায়গা জুড়ে এই হাট বসছে। থাকবেন, আপনাদেরকে দেখাবো এবং কোন গরুর দাম কেমন, ব্যাপারীরা কিরকম সন্তুষ্ট, সবকিছু নিয়ে আজকের আমাদের এই ভিডিও, সাথেই থাকবেন। আপনারা দেখেন যে এখানে কি বড় বড় দুইটা গরু রয়েছে। আর এখানে হাটে ঘুরে দেখা গেল দেশি গরুর পাশাপাশি কিছু ইন্ডিয়ান গরু আছে। 4,50,000। এখানে কতটুকু হবে মাংস? 12-13 মণ হবে। 12-13 মণ। কয়টা গরু আনছেন? 6টা। ক্রেতারা কেমন বলছে দাম? 300, 320, 30 এরকম। বন্ধুরা দেখেন কি বিশাল আকারের গরু, মাশাআল্লাহ অনেক বড়। এটা ভাই বলল তার দাম, এবং ক্রেতারা বললে তাদের পছন্দ এবং তাদের দাম মিললে তারপরে তারা বেচাকিনি করতে পারবে। এখন হাটে অনেক ক্রেতা আসছে, তারা ঘুরা ঘুরা দেখতেছে, তো দেখা যাক কি হয়। আমরা এখনো এই পর্যন্ত আসার পরে কোনো গরু এখনো দেখি না বিক্রি হয়েছে। আশা করি দেখবো। হাট মাত্র ঢাকা শহরে জমে উঠছে, দেখা যায়। শত দেশি গরুর মাঝে এই যে একটি ইন্ডিয়ান গোল গরু দেখা যাচ্ছে, সাদা কালারের, খুবই উঁচা লম্বা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই গরু আপনার কয়টা আনছেন? আনছি মোট 5টা। 5টা। এগুলা কি আমাদের দেশি গরু নাকি ইন্ডিয়ান? আমাদের ইন্ডিয়ান থেকে হয়তো আসছে, আমরা কেনার পর হয়তো আমরা বাড়িতে পুষছি 1 বছর ধরে। এখন আপনারা যেটা বলেন। কত চাইছেন? এটা চাইছি 450। 450 মানে বলেন না, 4.5 লাখ। 4.5 লাখ কেমন বলছে? 2, 2.5, 3 এরকম বলতেছে। তো এগুলা কি পালতে তো আপনার বেশ খরচ হয়েছে, কেমন আশাবাদী যে খরচটা পোষায় উঠতে পারবেন? আমরা মনে হয় এরকম ভাবে আশাই করি। তো হাটের খুব বড় গরু দেখা যাচ্ছে আপনার কাছে। বন্ধুরা দেখেন, এখানে খুব বড় সাইজের দুটা গরু দেখা যাচ্ছে এবং ক্রেতা এবং ব্যাপারীদের মধ্যে কথা হচ্ছে। আমরা একটু জানবো গরুগুলার কেমন দাম। ভাই কি গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছেন, দেখতেছি কেমন দাম চাইছে? দাম তো চাইছি একটু বেশি, অতিরিক্ত দাম। কত বলছে? উনি চাইছে 3,30,000। 3,30,000। এটা জি জি। আপনি কিছু বলছেন নাকি? 2,20 বলছি। 2,20,000 বলছে। আপনি কি মনে করেন ভাই, কেমন বলছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো দাম হয়েছে, কিন্তু আমার হচ্ছে না। ভাই তো খুব কাছাকাছি বলছে নাকি? কাছাকাছি বলছে। কেমন কেমন হইলে ছাড়বেন আপনি গরু? আমি যদি হয় তাহলে এটা 3,20,000 ছাড়বো। এটা ছাড়বেন 3,20,000। আর এটা এটা ছাড়বো 2,90,000। আসছেন কোথা থেকে গরু নিয়ে? আসি গাজীপুর চৌরাস্তা থেকে। কোথায়? গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা। কয়টা গরু আনছেন? হ্যাঁ, কয়টা আনছেন? গরু নিয়েছি 11টা। 11টা। বিক্রি হয়েছে একটু?
বিক্রি হয়েছে না হইবো যে আমাদের যে খামার আছে নাকি, আমাদের খামারও ভালো ভালো কালেকশন আছে। এই কিছু কালেকশন নিয়ে এসেছি দিদি দেখানোর জন্য। খামার কোথায়? খামারের নাম কি? খামার হচ্ছে মাস্টারবাড়ি, বরগুড়া মাস্টারবাড়ি। মাস্টারবাড়ি গাজীপুরেই? না, গাজীপুরে বসছে। এটা খামারের নাম মহিউদ্দিন এগ্রো। ক্রেতা ভাইদের কি মনে হচ্ছে গতবারের চেয়ে এবার বেশি না কম দাম? বেশি। এবার কি আমাদের দেশি গরুর সংখ্যা বেশি না হাটে? হ্যাঁ, দেশি গরুর সংখ্যাই বেশি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্রেতা আসছে, দেখতেছে এবং তাদের পছন্দ হইলে, তাদের দামে বললে তারপরে তারা নিয়ে যাবে। ছাগল কয়টা আনছেন ভাই? 24 পিস। 24 পিস। কোথা থেকে আনছেন এগুলা? ফরিদপুর মাদারীপুর থেকে হাট। এই জোড়া চাইছি 45,000। এগুলো কত করে? জোড়া চাইছি 45। জোড়া 45,000। হ্যাঁ। আর এই যে বড় ছাগলগুলো? এই জোড়া চাইছি হলো 80,000। 80,000 জোড়া। জোড়া। কি মনে হচ্ছে ক্রেতারা কেমন বলছে? যেরকম এখনো তো সময় আছে, যে কারণে তেমন একটাই করতেছে না। আশা করি ভালোই হবে। না এমনি তো তারা দাম বলছে তো? অবশ্যই বলছে 60, 55, 62 জোড়া। এই হাটে থাকতে বা কোনো কিছু আপনাদের কষ্ট হচ্ছে না তো? না না। সবকিছু আছে, পর্যাপ্ত পানি টানি জায়গা সব আছে? জি। ভাই খুব ভালো ভালো বড় মানের ছাগল আনছে। ছাগলগুলো খুব সুস্থ সবল। আপনারা চাইলে এখানে, এটা হচ্ছে হাজারীবাগের ঐতিহ্যবাহী হাট। এখানে যেমন বড় বড় গরু উঠছে তেমনি ছাগলও উঠছে। তো সবকিছু মিলে পশুর হাট কিন্তু আজ থেকে জমজমাট হয়ে উঠেছে। তো এই ব্যাপারী ভাইয়েরা খুব দূর থেকে আসছে এখানে এবং তারা খুব আশা নিয়ে আসছে। ফরিদপুর থেকে আসছে, এখানে মাদারীপুর, বিভিন্ন জায়গা থেকে আসছে। তারা অনেক বড় আশা করে নিয়ে আসছে, যাতে তাদের আশা যাতে পূরণ হয় আমরা সেই কামনাই করি। ক্রেতা বিক্রেতা সবাই যাতে খুশি থাকে। এটা আপনারা যারা যারা গরু ছাগল কিনতে চান, এই পুরান ঢাকার হাজারীবাগের ঐতিহ্যবাহী হাট, এটা 100 বছরের হাট। এখানে চলে আসবেন। একেবারে 5 নম্বর গেট থেকে শুরু করে বেরিবাদ পর্যন্ত চারিদিকে অনেক পশু বসছে, অনেক গরু ছাগল আছে এখানে। বন্ধুরা এখানে রয়েছে হাসিল ঘর, হাসিল ঘর নং 1। এটা বন্ধুরা এই হাটের মধ্যে রয়েছে পূবালী ব্যাংক। একটি সুন্দর ব্যবস্থা করেছে। এখানে গরু বেচা কেনার জন্য লেনদেন, ক্যাশ আউট এবং ক্যাশ ইন করা যায়। তো এটা একটি সুন্দর ব্যবস্থা। এখানে রয়েছে র্যাব কন্ট্রোল রুম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রশাসনের ব্যবস্থা খুব দারুণ রয়েছে, র্যাব এবং তার পাশে এই যে পুলিশও রয়েছে। যথাযথ নিরাপত্তার ব্যবস্থার সাথে এই হাটের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। খুব বড় সাইজের গরু এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে পশুর ডাক্তারের টিমও রয়েছে হাটে। তো এই ব্যবস্থা দেখে খুবই ভালো লাগলো যে এখানে পশুদের জন্য ডাক্তারের যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তো কি মনে হচ্ছে এবার কেমন, মানে অসুস্থ প্রাণী কেমন আছে? অসুস্থ বলতে আমরা আসছিলাম গতকালকে সকালে, আমাদেরকে পাঠিয়েছে হলো প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা এখানে আসছি হলো পশুদের আমরা সেবা করার জন্য। মূলত আমাদের টার্গেট হচ্ছে হলো যেসব পশু অসুস্থ হবে তাদের দেখাশোনা করা। আমরা এখানে গতকালকে আমরা প্রায় 30টার মতো পাইছিলাম এবং আজকে আমরা মোটামুটি 60টার মতো আমাদের
গরু দেখা হয়েছে। তো আচ্ছা ভাই, এই যে খামারি এবং যারা এই গরু পালন করে তাদের জন্য কিছু পরামর্শমূলক কিছু কথা বলে দেন, যাতে তারা প্রথম পরামর্শ হলো, এখানে আমাদের এই যে সাইনবোর্ড আছে একটা, দেখেন সাইনবোর্ডটা হলো এখানে লেখা কোরবানির পশু বাসের লকআপে পরিবহন করা থেকে বিরত থাকা আছে, সেক্ষেত্রে আমাদের আর বলতে হচ্ছে না। তো এখানে সবকিছুই লেখা আছে, সবাই মোটামুটি জানতেছে, আমাদের কারণে জানতে পারতেছে, হ্যাঁ। আমরা সবাইকে জানাই দিয়েছি। আর যারা ভিডিও দেখবেন তাদের উদ্দেশ্যে কিছু বলি, অবশ্যই সবকিছু মেনে পশু কিনবেন, এবং পশুর মূল একটা জিনিস দেখবেন যেন ক্ষত না থাকে। ক্ষত না থাকলে তাদের কোরবানি হবে না বললেই চলে। সো আপনারা দেখবেন যে ক্ষত কোনো না থাকে এবং পশু পাখি সুস্থ থাকে। চোখের অ্যাপিয়ারেন্স দেখবেন, বডি দেখবেন, সবকিছু দেখে কিনবেন। আপনাদের জন্য এই পরামর্শ থাকবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই অনেক উপকৃত হবেন যে ভাই এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকল টিম ঠিক আছে, মেম্বারকে। থ্যাংক ইউ আপু। মালা রয়েছে, এগুলা খুব আগ্রহের সাথে মালা দিয়ে গরুকে সজ্জিত। এগুলা এটি আপনার বড় পুরো সেট 300-250 টাকা বেচা। সেট। হ্যাঁ। আর এই যে এই মালাগুলো এগুলো 80 টাকা 70 টাকা। আচ্ছা, গরু কয়টা আনছেন ভাই? 16টা। 16টা। কোথা থেকে আনছেন? সিরাজগঞ্জ, সাজাদপুর। সিরাজগঞ্জ। এই বিক্রি হয়েছে কয়টা? দুইটা বিক্রি হয়েছে, দুইটা দুইটা বিক্রি হয়েছে। কততে বিক্রি করছেন? বিক্রি করছি 3,30,000। 3,30,000 দুইটা। জি। কি মনে হচ্ছে, লাভবান হচ্ছেন? হ্যাঁ, ইনশাল্লাহ কিছু কিছু লাভ হচ্ছে। হ্যাঁ, এই হাটে সব রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন, গরুকে খাওয়াতে, পানি টানি? হ্যাঁ, মোটামুটি সুযোগ সুবিধা আছে। আপনাদের ইনশাল্লাহ। থাকার সব ব্যবস্থা? থাকা খাওয়া মোটামুটি সুযোগ সুবিধা আছে। এখন গরু কেনা বেচা হলে আমরা সন্তুষ্ট। আচ্ছা, খরচ তো ভালোই হয় নাকি? হ্যাঁ, প্রতিদিন আনুমানিক একটা গরুর পিছনে কেমন খরচ হয়? খরচ গরু এটা হলো স্বাভাবিক, গরুর উপর ডিপেন্ড করে। এটা কয়জন আসছেন? আমরা আছি 3 জন। তিনজন। সবাই এই গরু লালন পালন করেন? জি জি, সবাই মিলে গরু আমরা দেখাশোনা করি। এখানে তো কথা বলে যা দেখলাম আপনাদের কুষ্টিয়া, সিরাজগঞ্জ এই অঞ্চল থেকে বেশি আসছে। জি জি, আমাদের এখানে 175টা গরু আছে সিরাজগঞ্জে। মানে ওই অঞ্চলের মানুষ এই গরুটা বেশি লালন পালন করে? লালন পালন একটু বেশি করে। সিরাজগঞ্জের গরুগুলো অনেক সুন্দর হয়। দেখেন, আপনি দেখলে তো বুঝতে পারবেন যে সিরাজগঞ্জের গরুগুলো আসলে অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, যে গরুগুলো খুব সুন্দর, কালারও সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। ভাইয়ের গরুগুলো খুব সুন্দর সুন্দর, ভালো লাগলো। এবং ভাই নাকি অলরেডি 2টা গরু বিক্রিও করছে। আশা করি ভাইয়ের সবগুলো গরু বিক্রি হোক এবং আনন্দের সাথে তার পরিবার পরিজন নিয়ে ঈদ করুক, এটাই কামনা করি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে গরুর মাঝখানে এই যে 2টা মহিষ দেখতে পেলাম। দেখেন বন্ধুরা, 2টা মহিষ এই যে বসে আছে। মহিষগুলো খুব বিশাল, বড় বড়। আপনাদের গোখাদ্য কেমন বিক্রি হচ্ছে? কি কি রয়েছে আপনার দোকানে? ঘাস আছে। ভুসি কেজি কত এখন? 60 টাকা, হ্যাঁ। 80 টাকা, 30 টাকা। 30 টাকা। এটা ধানের, এটা গম, এটা ছোলা, এটা ধান গাছ, ভুট্টা গাছ। ঘাসের করতো আটি কত? 30 টাকা। 30 টাকা। বেচা কিনে কি জমে উঠছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বুঝছো না? ভাই কি এখানকারই? হ্যাঁ। হাজারীবাগের? হ্যাঁ, স্থানীয়। আপনার নামটা কি? সাকিব। সাকিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন চলছে আপনাদের হাটের? মাশাআল্লাহ বেচাকেনি? ভালো, ইনশাআল্লাহ ভালো বেচা কিনা হচ্ছে। ইনশাআল্লাহ গরু আরো আসবে, আশা করা যায়। আপনাদের বাজারে ক্রেতার সংখ্যা কেমন? ক্রেতা ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। জিজ্ঞাসা করতেছে, হয়তো রাত্রের ভিতরে আরো ক্রেতা নামবে।
যাচাই বাছাই করছে যে গরুর কি অবস্থা, মোটামুটি নিয়ন্ত্রণে আছে আর কি, আলহামদুলিল্লাহ। ভালো। ব্যাপারীরা এখানে কোথা কোথা থেকে আসছে? ব্যাপারীরা আসছে আপনি সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, যশোর, আশেপাশে অনেক জেলার থেকে আর কি গরু আসছে আর কি। ভালো, ক্রেতারাও খুশি, ব্যাপারীরাও খুশি। এখানে ইনশাল্লাহ যে পরিচালনায় আছে আমাদের যারা, ওরা খুব সুষ্ঠু পরিবেশে, যারা গরু ব্যাপারী আছে তাদেরকেও জিজ্ঞাসা করে যে আপনাদের কি সমস্যা, কি আসার বিষয় বলে, ইনশাল্লাহ আমরা সলভ করি। এই হাট আগামীকাল থেকে পরিচালনা কে আছে ভাই এবার? এই হাট পরিচালনা আছে আপনার সুমন। সুমন ভাই। সুমন ভাই আমাদের সম্বন্ধ না এলাকারই ছেলে, মানে কৃতি সন্তান, আমরা সবাই ওকে ভালোবাসি। ইনশাল্লাহ ওই খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে। খুব সুন্দর ব্যবস্থা করছে, হ্যাঁ, ব্যাপারীরা ইনশাল্লাহ। সন্তুষ্ট এবং হাটে কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে পরিষ্কার করছে। পরিষ্কার, হ্যাঁ, এটা ইনশাল্লাহ। খুব কম দেখা যায়। খাবার দাবার যে কোনো সবকিছু ইনশাল্লাহ আমাদের ব্যাপারীরাও খুশি, ক্রেতারাও খুশি। বসার জন্য ব্যবস্থা আছে, যদি গরম লাগে ফ্যানেরও ব্যবস্থা আছে। ইনশাল্লাহ সবাই আসবেন। বন্ধুরা এখানে আমরা দাঁড়ায় ভাইদের সাক্ষাৎকার নিতে নিতে একটি গরুর হাসিল কাটা হচ্ছে, একটু দেখেন। এটা কততে বিক্রি করলেন? 125। 125। 18টা নিয়েছি, দুটো বেচলাম। দুটি বেচলাম। হ্যাঁ, 125 বেচলাম। এটি কয়জন আসছেন আপনারা? ওই 8 জন। ভাই গরু আপনার কেমন, ক্রেতা কেমন দেখতে পাচ্ছেন? ভালো। ভালো। আসছে না গরু আপনার? আমাদের এক গাড়ি 17টা। 17টা। 5টা বেচা হয়েছে। আলহামদুলিল্লাহ 5টা বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করছেন? 2 লাখ, 1,80,000। এই সামনের এটার দাম কেমন চাচ্ছেন? এটা দাম চল 1,70,000। আপনি 2,40,000 বলছেন, ক্রেতা 1,70,000 বলছে। আর ওই যে সাদাটা তো খুব সুন্দর মাশাআল্লাহ। টাকার দাম আছে 2.5 লাখ আছে। 2.5 লাখ। দেখতে পাচ্ছেন এই ব্যাপারী ভাইও গরুগুলো আনছে, এগুলো খুব সুন্দর এবং পরিষ্কার, একদম পরিষ্কার করে রাখছে গরুগুলা। আপনারা যে খুব ভালো মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন গরু কিনতে চান, এই হাজারীবাগ হাটে চলে আসবেন। ভাই কি গরু কিনতে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন গরু কিনতে? কোথা থেকে আসছেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে। দাম টাম করছেন দু একটা? দাম তো করছে, গরু তো অনেক, কিন্তু ক্রেতা কম। আর যেহেতু বৃষ্টি বাদল হইতেছে, এই কারণে গরু আরো ধরে রাখছে। গরু তো ছাড়তেছে না, গরুর দামটা একটু বেশি, তুলনামূলক গরুর দামটা একটু বেশি। গতবারের চেয়ে বেশি মনে হচ্ছে? গতবারের সাথে এবার তুলনা দিলে মতো, কারণ প্রতি বছর তো একটা কিছু আপডেট হয়, আচ্ছা। ওই হিসাব করলে গরুর দাম একটু বেশি। বন্ধুরা এই হাট পরিদর্শন করে আমি ক্রেতা বিক্রেতা উভয়ের কথাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। বন্ধুরা গরু কিনে বেচা কিনা শুরু হয়ে গেছে পুরো জোরে। আমরা আজকে আসলাম, দিনের বেলায় দেখলাম এই হাট পুরা জমে উঠেছে, একেবারে কয়েকটা গরুই দেখতে পেলাম বিক্রি হচ্ছে, আরো বেচা কিনে হবে যেহেতু ঢাকা। দেখেন এই সামনে কি সুন্দর একটা লাল কালার বিশাল গরু, মাশাআল্লাহ। হ্যাঁ, ওই যে বন্ধুরা এই যে দেখেন এই ব্যাপারী ভাই খুব আদর করে তার গরুটার নাম দিছে। ভাই আরেকবার আপনার গরুর নামটা বলেন। মন্টু মিয়া নাম দিছে, দেখছেন? মন্টুকে দেখান, এই যে লাল মন্টু, এই যে দেখেন, এই যে ভাই তার গরুকে আদর করে নাম দিছে মন্টু মিয়া। তো ভাই মন্টু মিয়ার দাম কেমন? মন্টু মিয়ার দাম হচ্ছে 2,30,000। মন্টু মিয়ার দাম 2,30,000। জি জি জি। তাহলে ক্রেতারা বলছে কিছু দাম? হ্যাঁ জি, কত 90, বলছে? 95, 85 এর মধ্যে আর কি। আচ্ছা, আপনার কেমন হইব, লাভ না লোকসান? না আমাদের লস তো, আমাদের অনেক লস। মানে কি লালন পালন করে গো খাদ্য দিয়ে পোষাইতে পারতেছেন না? জি জি না, গোখাদ্যের দাম বেশির কারণে আমরা পুষাতে পারছি। নিয়ে আসছেন কত থেকে? কুষ্টিয়া থেকে। ওরে বাবা, তে তো পরিবহন খরচ আছে। জি জি, অনেক খরচ। অনেক খরচ। জি জি। বিক্রি করছেন ভাই একটাও? না না, আমি একটাই নিয়ে আসছি। আমার একটাই নিয়ে আসছেন? জি জি। বন্ধুরা দেখুন এই যে একটা কি বিশাল লাল কালারের গরু, এই যে ব্যাপার, গরুর দাম কেমন? 2,40,000, 30, 35। আপনি চাচ্ছেন কত? আচ্ছা 3,40,000। আচ্ছা, ক্রেতারা কেমন বলছে? 2,20,000, 30। এরকম। এটার ওজন কেমন হবে? 10 মান। 10 মণ।
এটা লালন পালন করতে কতদিন লাগছে? 4 বছর 4 বছর লালন পালন করছে, এর ভিতরে তো অনেক পরিশ্রম আছে গরম পরিশ্রম আর খরচও তো হয়েছে অনেক। খরচ হয় কেমন খরচ গেছে প্রতিদিন আনুমানিক? প্রতিদিন ধরেন 1000 1200 এরকম। গো খাদ্য তো এখন দাম বেশি, তাই না? সবকিছু দাম বেশি। কি কি খাওয়াইতেন এটাকে? ছোলা পেশারি গম আচ্ছা, ভুসি এগুলা এমনি কোন রকম ওষুধ টষুধ তো খাওয়ার নাই? ভালো একদম, যাক, ভালো খুব। কত ভাই দাম? বন্ধুরা আসলে গরুর হাটে হাঁটাটা খুব কষ্টকর, মানে পেট কাদা রয়েছে, তারপরেও হাঁটতে খারাপ লাগছে না, দেখতে ভালোই লাগছে। যে বড় বড় গরু রয়েছে, লাল কালারের কালো গরু। এই যে দেখুন বন্ধুরা, বিশাল গরু। কত কিনলেন ভাইয়া? 1,40,000। 1,40,000। বন্ধুরা যে দেখেন, একটি গরু বিক্রি হয়ে যে হাসিল কাটা হলো, এই ক্রেতা ভাই ব্যাপারীকে টাকা বুঝিয়ে দিচ্ছে। গরুটা মাশাআল্লাহ মাঝারি সাইজের মধ্যে খুব সুন্দর, গোলগাল সাদা কালারের। হ্যালো, আরাফাত। আরাফাত এখানে গরু দেখতে আসছো? হ্যাঁ। আরাফাতের বাসা কি এখানেই? কালীনগর থেকে আসছো? হ্যাঁ, বন্ধুরা মিলে আসছো না? কেমন লাগতেছে গরুর হাট দেখতে? তোমার নাম কি? আহনাফুদ্দিন জারিফ। 2 বন্ধু আসছো হাটে গরু দেখতে, কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ। সামনে তো ঈদ, আনন্দ কেমন? ভালো ভালো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছেন কাকা? গরু 22টা মেশ 22টা নিয়ে আসছেন। কয়জন আসছেন আপনারা? আমরা আসছে 8 জন কুষ্টিয়া পোড়াদা থেকে আসছে কুষ্টিয়ার পোড়াদাহা? জি। আচ্ছা, কতদিন ধরে আসছেন? আসছে গত শুক্রবারে রাত্রে রাত্রে। বিক্রি করছেন কয়টা? বিক্রি 7টা বিক্রি করছে 7টা বিক্রি করছেন, আলহামদুলিল্লাহ। এক একটা কত করে বিক্রি করছেন? কোনোটা 150 কোনোটা 180 কোনোটা 90 এটা ঠিক নাই আচ্ছা কাকা, আমাদের সামনে এখন যে গরুটা দেখতে পাচ্ছি, এটার দাম কেমন? এটার দাম এখন চাওয়া দাম তো 260, এর ভিতরে কথা বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা, 260 চাচ্ছে টাকায়। এর মধ্যে কথা বলে ক্রেতারা আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। দুইটার কি একই দাম নাকি? একই কাকা, আপনার গরুগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম গোলগাল সুন্দর আছে।